শেখ হাসিনা সহ আওয়ামী লীগ ও সমমনা জোটের 2 ডজন নেতা অংশ নিতে পারবেন না আগামী জাতীয় নির্বাচনে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে পরিবর্তন আনার কারণে তাদের নির্বাচনে অংশগ্রহণের সব পথ বন্ধ হয়ে গেছে। তবে এর ফলে তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে আরও নাশকতার চেষ্টা করতে পারেন বলে আশঙ্কা অপরাধ বিশেষজ্ঞদের। সুমাইয়া খানের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে দলটির অধিকাংশ শীর্ষ নেতাই এখন আত্মগোপনে বা কারাগারে, অনেকেই পাড়ি দিয়েছেন বিদেশে। জুলাই হত্যাযোগ্য এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাধিক মামলায় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার চলছে। বিচার কাজে যাতে বিঘ্ন সৃষ্টি না হয় এজন্য এবছর মে মাসে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের কার্যক্রম। তবে অক্টোবরের প্রথম সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনি সংশোধনী এনেছে অন্তর্বর্তী সরকার। নতুন সংযোজিত 20 ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে তিনি নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য হবেন। এর ফলে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, আনিসুল হক, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক, হাসানুল হক ইনু ও দীপুমনি সহ 2 ডজন নেতাদের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার পথ বন্ধ হয়ে গেছে। আইসিটি মামলায় যাদের এগেনস্টে চার্জ গঠন হবে সেসব ব্যক্তিরা পার্লামেন্টারি ইলেকশনে অংশগ্রহণ করতে পারবেন না এবং কোনো লোকাল বডি অথবা গভর্নমেন্ট কোনো বডির কোনো ইলেকশনে তারা ইলেক্টেড হতে পারবেন না। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সাহেব, তারপরে হাসানুল হক ইনু, তারপরে হানিফ সাহেব, এরপরে এই যেগুলো ফরমাল চার্জে যাদের নাম আছে এনারা কেউই আর ইলেকশনে অংশগ্রহণ করতে পারবেন না। বা যে আর্মি অফিসারদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাইব্যুনাল জারি করেছেন আফটার সাবমিটিং ফরমাল চার্জ, ওনারা ওনাদের সরকারি পদেও আর থাকতে পারবেন না। অপরাধ বিজ্ঞানীরা বলছেন, অংশ না নিতে পারলে শেষ পর্যন্ত নির্বাচনী ভণ্ডুলের অপচেষ্টা করতে পারে আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা। নির্বাচনের মতো বড় রাজনৈতিক কর্মযজ্ঞ থেকে যদি তাকে বিরত রাখা হয়, যদি আইনের দ্রুত নিষ্পত্তি ব্যতীত, তখন সে নানাভাবে এটাকে প্রতিহত করার চেষ্টা করবে, নানা ধরনের অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনকে প্রতিহত করার চেষ্টা করবে। এ নিয়ে গেল 1 বছরে 3য় দফা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনি সংশোধনী আনলো অন্তর্বর্তী সরকার। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।